আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে মসুর ডালের একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করব, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এটার জন্য আমি প্রথমে নিয়েছি মসুর ডাল, তারপর নিয়েছি মিষ্টি কুমড়া, আর নিয়েছি এখানে চিংড়ি শুটকি। আপনারা চাইলে চিংড়ি মাছও কিন্তু এখানে ইউজ করতে পারেন। তারপর নিয়েছি পেঁয়াজ রসুন, এরপর নিয়েছি কাঁচামরিচ। প্রথমে একটা প্যানে তেল গরম করে অ্যাড করব পেঁয়াজগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব আমি রসুন কুচি। পেঁয়াজ রসুন দুটিকে আমি ভালো করে ভেজে অ্যাড করে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর মশলাটাকে প্রথমে ভালোভাবে কষিয়ে নিব। আর মশলা যে পর্যায়ে কষা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম চিংড়ি শুটকিগুলো। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। গরমের সময় কিন্তু এইভাবে ছোটোখাটো তাড়াতাড়ি রান্নার রেসিপি রেডি করে কিন্তু সবারই খেতে ভালো লাগে। এগুলো কষে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি ডাল আর মিষ্টি কুমড়া। এখানে চাইলে আপনারা আরও কয়েক প্রকার সবজি অ্যাড করতে পারেন, কিন্তু গরমে কিন্তু এখানে মিষ্টি কুমড়া ভালো পাওয়া যায় আর এটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। আর এরপর কিন্তু এই ডাল আর চিংড়িগুলোকে ভালো করে কিছুক্ষণ রান্না করে নিব। তারপর অ্যাড করে দিব পানি। আর পানির পরিমাণটা অবশ্যই অনেক কম দিব, কারণ এটা চচ্চড়ির একটা রেসিপি যেখানে পানি কিন্তু অনেক কম হয়। এখানে শুধু ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা কিন্তু অ্যাড করেছি। আর এই রান্নাটা পুরোটা মিডিয়াম আঁচে করতে হবে। এবার 3 থেকে 4 মিনিটের জন্য রান্নাটাকে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। 3 থেকে 4 মিনিট পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। আর চুলা থেকে নামিয়ে অবশ্যই আপনারা গরম গরম ভাত দিয়ে পরিবেশন করতে পারেন এই ডালের চচ্চড়িটা, যেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর গরমের সময় কিন্তু সবার পছন্দের হবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।